হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে চলে এসেছি তোমাদের সাথে আবার কিছু বকবক করতে। তো চলো বকবক করা যাক। আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি দিল্লির রোহিণীর মান্ডিতে। দেখো এখন কিন্তু সন্ধে 7টা বাজে, কিন্তু দেখো এখনও দিনের আলো ফুটে রয়েছে। এখনও কিন্তু এখানে অন্ধকার হয়নি 7টার সময়, কারণ গরমকালে এখানে সন্ধে হতে হতে অন্ধকার হতে হতে 7:30 বেজে যায়। শীতকালে যদিও অনেক তাড়াতাড়ি সানসেট হয়ে যায়, বাট গরমকালে একটু টাইম লাগে। আজকে আমি দেখলাম যে আজকে আমার অফিস খুব তাড়াতাড়ি হয়ে গেছে, 6:30টার মধ্যে আমার অফিস হয়ে গেছে, তাই ভাবলাম যে তোমাদেরকে সাথে করে এখানকার মান্ডি দেখিয়ে আনি। তাই জন্য চলে এলাম, মানে আমরা যে সেক্টরে থাকি রোহিণীর, সেই সেক্টরের মান্ডিতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে কিন্তু প্রত্যেকটা সেক্টরে কিন্তু আলাদা আলাদা করে মান্ডি বসে। এটা হচ্ছে রোহিণীর সেক্টর 13 মান্ডি এটা। তেমনি প্রত্যেকটা সেক্টর 7, সেক্টর 8, সেক্টর 10-এর কিন্তু আলাদা আলাদা মার্কেট। তো আর এই যে মান্ডি মানে হচ্ছে বেসিক্যালি বাজার। এখানে হচ্ছে যে সবজিপাতি, ফল পাকড় বা বেসিক ডেলি বেসিসে যা বেসিক নিড থাকে যেগুলো, এখানে সব পাওয়া যায় সেগুলো। আমাদের সোসাইটির উল্টো দিকে একটা ডাবের দোকান আছে, তাই ভাবলাম একটু ডাবের জল খেয়ে নেওয়া যাক, কারণ কি এরপরে তো শপিং করতে হবে। তাই এই গরমের মধ্যে এনার্জিটা খুবই প্রয়োজন। তাই জন্য ডাবের জল খেয়ে শপিং করা স্টার্ট করলাম। এনার্জি ভালো মতো করে নিয়ে এই গরমের মধ্যে শপিং করা স্টার্ট করলাম। দেখো এখানে কিন্তু দিল্লিতে রাস্তার ধারে বাজারের সামনেই কিন্তু গাড়ি, স্কুটি, বাইকে বসে বসেই কিন্তু এখানে বাজার করে। কেউ কিন্তু গাড়ির থেকে নেবে কিন্তু করে না বাজার। এখানের লোকেরাই এরকম। তাদের যে অন্য লোকেদের যে অসুবিধা হচ্ছে, এতে তাদের কিছু যায় আসে না। মান্ডিতে সপ্তাহে যেহেতু একদিনই বসে এখানে বাজার, তো তাই জন্য এখানে প্রচুর লোকেরা, মানে সব লোকেরা কিন্তু এই মার্কেটে আসে সবজিপাতি বাজার করতে বা রোজকার যা জিনিসপত্র বেসিক নিডসগুলো যেগুলো লাগে সেইগুলো কিনতে। আর মান্ডির সবজিপাতি, ফল পাকড় থেকে শুরু করে জিনিসগুলো কিন্তু খুব ফ্রেশ, একদম ফ্রেশ। আর খুব বাজারের থেকেও মানে অনেক কম দামে কিন্তু এখানে পাওয়া যায়, বরঞ্চ যেগুলো সোসাইটির সামনে যে দোকানগুলো থাকে তাতে বরঞ্চ অনেক বেশি দাম নেয়। আর এখানে দেখো জামা কাপড় জামা কাপড়ের দোকান শুরু হয়ে গেছে। সবজিপাতি কিন্তু ওই ফার্স্ট স্লটেই বসে, তারপর থেকে শুরু এখন দেখবে সবই জামা কাপড়, সব ঘরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। দেখো খুব সুন্দর সুন্দর মেয়েদের বাড়িতে পরার, ছেলেদের বাড়িতে পরা জামা কাপড়, বিছানার চাদর থেকে সুন্দর করে বাচ্চাদের জিনিস, ঘর সাজাবার জিনিস, জুতো, সবই পাওয়া যায়। কি না পাওয়া যায়, ঘরের যা যা জিনিস দরকার সব পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর ক্রকারি সেটও কিন্তু এখানে পাওয়া যায়, ব্যাগ পাওয়া যায়। আর সবই কিন্তু তোমার গয়নাগাটি থেকে শুরু করে সবই কিন্তু তোমার দাম কিন্তু বেশি নয় এখানে। অনেক জিনিসই আছে 100 টাকাতেও পাওয়া যায়, 200 টাকাতেও পাওয়া যায়, আবার 600 টাকারও জিনিস আছে। একটু তো বার্গেনিং এখানে করতেই হয়, বার্গেনিং না করলে কি করে হবে। আর সত্যি কথা কি, এখানে এলেই না কিছু না কিছু কেনা হয়েই যায়। তখন মনে হয় যে এটা দেখে ভাল লাগছে, এটা কিনে ফেলি, ওটা দেখে ভাল লাগছে কিনে ফেলি। এই করে করে না আমার ঘরে সত্যি কথা বলছি জিনিস প্রচণ্ড বেড়ে যাচ্ছে। যাই দেখি তাই আমার ভালো লেগে যায়। তা বলে এ নয় যে সব জিনিস নিয়ে যাই, যেগুলো পছন্দ সেগুলোই নিয়ে যাই। এখানে কিন্তু তোমার পর্দা থেকে শুরু করে এখানে স্টিলের বাসনকোসন, ঠাকুরের জিনিসপত্র, ঘর সাজাবার জিনিস, বাচ্চাদের জিনিস সবই আছে, কি নেই। আর সবই কিন্তু খুব চয়েসেবল জিনিসও আছে, আর খুবই অ্যাফোর্ডেবল। আর সবই দেখে যেন মনে হয় যে সবই পছন্দ হয়ে যাচ্ছে। এখনই দেখতে পাচ্ছ কি ভিড়। আমি তো তাও 7টার সময় এসেছি তোমাদেরকে দেখানোর জন্য, কারণ কি এর পরে 8টা সাড়ে 8টার পর যদি আসতাম তাহলে এত ভিড় হতো যে এখানে হাঁটাটাই খুব ডিফিকাল্ট হয়ে যেত, আর ভিডিও বানানো তো অনেক দূর কি বাত। দেখো এই ইয়াররিংসের দোকানটা, কি সুন্দর সুন্দর ইয়াররিংস আছে এখানে, কিন্তু 10 টাকার, 20 টাকার, 30 টাকার, 50 টাকার, 100 টাকারও ইয়াররিংস আছে। তাই ভাবলাম যে দুটো কিনে নিই, তাই দুটো দেখে ভালো লাগলো তাই কিনেও নিলাম।
দিয়ে আবার হেঁটে চললাম কসমেটিক্সের দোকানে। কসমেটিক্সও এখানে সব কসমেটিক্সই পাওয়া যায়, যদিও আমি কসমেটিক্স এখান থেকে মান্ডি থেকে কিনি না, কারণ এগুলো লোকাল ব্র্যান্ড, তাই জন্য। দেখো এখানে ঘরের কৌটোপাওটাও সবই পাওয়া যাচ্ছে, পুজো আচ্ছার জিনিসও পাওয়া যাচ্ছে, জুতোও পাওয়া যাচ্ছে। আর জুতো কিন্তু জানো তো এখানে সব 200 টাকা। এখানে দেখো ছোলে বাটুরের দোকান, ফুচকার দোকান, চাটের দোকান, এখানে সব রকমই খাবারই মোটামুটি, কিন্তু এখানে সব কিন্তু ভেজ, এখানে নন ভেজ কিন্তু কিছু পাওয়া যাবে না। দেখো কি সুন্দর ক্রকারি আইটেমসগুলো পাওয়া যাচ্ছে, আমার দেখে এত লোভ লাগছিল যেন মনে হয় কিনে নিই, কিন্তু কি তারপরে দেখলাম যে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, পকেটটা আমার বেশি খসে যাবে। তো তাই জন্য দেখে বাড়ি চলে গেলাম, কারণ কি আজকে আমার বর আমার সাথে আসেনি। ভাবলাম যে বরের পকেটটা খালি করব, কিন্তু সেটা আর হলো না। তারপরে দেখো এখানে হরিলুটের মতো জামা কাপড় বিক্রি হচ্ছে, সব যা তুমি এখান থেকে কিনবে সব 100 টাকা, সব 100 টাকা। আর জামা কাপড়গুলো কিন্তু ভালোই হয়, খারাপ হয় না। তারপরে দেখো এখানে সব জাং জুয়েলারি রয়েছে, জুয়েলারিগুলো খুব সুন্দর সুন্দর, এগুলো সব ঘর সাজাবার জিনিস। আর খুব সুন্দর সুন্দর ঘর সাজাবার জিনিসই কিন্তু আছে। এই দোকানটাতে একটু বার্গেনিং করতে হয়, বার্গেনিং করলে মোটামুটি হয়ে যায়। দেখো এখানে কত স্টাইলিশ ব্যাগ পত্র কত কিছু আছে, এগুলোতে কিন্তু সব বার্গেনিং চলে। দুটো ব্যাগস আমার পছন্দও হয়েছিল, তাই ভাবলাম যে কিনে নিই, তাই কিনে নিলাম। কিনে নিয়ে দেখো এগুলো সব কট সেটের দোকান। সব কেনাকাটি হয়ে গেছে, অনেক কিনে ফেলেছি, অনেক পয়সা খরচা হয়ে গেছে। এবার চলো গরমের মধ্যে বিধ্বস্ত হয়ে বাড়ি যাই। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, চলো টাটা।